আচ্ছা, প্রতিবার কোরবানির সময় আপনার মধ্যেও কি কিছু প্রশ্ন আসে? কোরবানি আসলে কার নামে দেয়া উচিত? মৃত ব্যক্তির নামে কি কোরবানি দেয়া যায়? কিংবা আপনার উপর কি কোরবানি ওয়াজিব? ইসলামে কোরবানি মানে ত্যাগ, আনুগত্য এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তাদের গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ কোরবানির মূল শিক্ষা হচ্ছে নিয়ত ও তাকওয়া। ইসলামী বিধান অনুযায়ী যিনি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব হয়। ইসলামের বিধান অনুযায়ী নেসাব অর্থাৎ কোনো ব্যক্তির কাছে ৭.৫ ভরি পরিমাণ স্বর্ণ অথবা ৫.৫ ভরি পরিমাণ রূপা বা এর সমমূল্যে নগদ টাকা সম্পদ থাকলে তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়। যার এই পরিমাণ সম্পদ বা সম্পত্তি নেই, তাদের জন্য পশু কোরবানি বাধ্যতামূলক নয়। এই নিয়ম নারী পুরুষ সবার জন্যই প্রযোজ্য। আবার দেখা যায় অনেকেই নিজের নাম ছাড়াও বাবা মা, নাবালক সন্তান বা মৃত আত্মীয় স্বজনের নামেও কোরবানি দিয়ে থাকেন। এছাড়াও একের অধিক শরিক মিলেও কোরবানি দেন। ইসলাম ধর্ম অনুযায়ী এই বিষয় কতটুকু সঠিক? মূলত ছাগল, ভেড়ার মতো প্রাণীর ক্ষেত্রে একাধিক ব্যক্তি শরিক হতে পারেন না। তবে গরু, মহিষ কিংবা উটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ জন পর্যন্ত শরিক হয়ে কোরবানি দেয়া জায়েজ। এছাড়া ইসলামী দৃষ্টিতে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়াও জায়েজ। তবে অন্য কারো নামে কোরবানি দেওয়ার আগে নিজের ওয়াজিব কোরবানি আদায় করতে হবে। এরপর সেই সাথে অন্য কারো নামও যুক্ত করা যাবে। তবে কোরবানিতে নামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়ত। অনেকেই মনে করেন পশু কেনার সময় নাম ঘোষণা করতেই হবে। আসলে ইসলামে এমন বাধ্যবাধকতা নেই, বরং এটি সুন্নত। মূল বিষয় হলো কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে সেই নিয়ত পরিষ্কার থাকা। কোরবানি শুধুই সামাজিক আয়োজন নয়, এটি ব্যক্তিগত ইবাদত। তাই লোক দেখানো বা পারিবারিক প্রথার বাইরে গিয়ে ইসলামের বিধান জানাটাই সবচেয়ে বেশি জরুরি। সামিহা মজুমদার, ওয়ান ডিজিটাল ডেস্ক।